চুপ করে থাকলে বোঝা যায় যে আপনি অশান্তি চান। কেউ কি চান যে আল্লাহ জীবন করে সবজি দেখে আসতেছি, কাল সকালে থেকে সবজি দেখে কানা হবে, এ মুনাজাত কেউ করে? আল্লাহ আমার বউ মারে জন্মের ভালোবাসে, আমার বউ মারে গালে উঠে খায়, কালকে তো যেন স্যান্ডেল দেবে, এ কেউ কয় কোনোদিনও? আল্লাহ ইদান লাগাইছি 10 বিঘে, পাকিয়ে দেওয়ার পরে যেন শিল পড়ে শেষ হয়ে যায়, এ কেউ কয়? আল্লাহ আমিও মেম্বারিতে দাঁড়াইছে, আমার স্বাস্থ্য ভাই দাঁড়াইছে, আমি যদি জিতে যাই স্বাস্থ্য ভাই মনে কষ্ট পাবে, আমি যদি ঠকে যাই ও জন্য জিতে যাই, এই মোনাজাত কেউ কোনোদিন করে? কেউ বিপক্ষে মোনাজাত করে না, শান্তির মোনাজাত কেউ করে না, সকলেই শান্তির মোনাজাত করে, আর শান্তির মোনাজাতই করতে হবে, অশান্তি কখনো চাওয়া যাবে না। আল্লাহ এমনি দুনিয়া অশান্তির দুনিয়া। বর্তমান বাংলাদেশের কি হালাত, সারা বিশ্বে আগুন ধরে গেছে, কথা বল ঠিক না? সারা বিশ্বে আগুন ধরে গেছে, বাংলাদেশে বর্তমানে কিভাবে চলতেছে তা আল্লাহই ভালো জানে, আল্লাহই চালাচ্ছে, আল্লাহই চালাচ্ছে, চলতেছে তাই চলতেছে, শান্তি কোথাও নাই। আর শান্তি পাওয়ার সম্ভাবনা খুব কম দেখতেছি, তারপরও শান্তি চেয়েই দিতে হবে। আল্লাহ পাক শান্তি চাওয়া শিখে গেছে কোরআন শরীফের ভিতরে। রব্বানা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান। আল্লাহ দুনিয়ায় শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। তোমার ঘরের ভিতরে নেতা নেত্রীর ছবি তুমি একেবারে লেমিনেটিং করে কাছে বান্ধাই করে ঝুলায় রাখো, আরে তার ভিতরে কোনো বরকত নাই। যেই ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকে, ওই ঘরের ভিতরে যদি কোনো নবী, যদি কোনো পীরেরও ইন্তেকাল হয়, যদি কোনো আলেমেরও ইন্তেকাল হয়, তার জান দেওয়ার সময় রহমতের ফেরেশতা আসে না। তোমার রুমের ভিতরে নেতা নেত্রীদের ছবি ঝুলাও, তোমার রুমের ভিতরে তুমি নায়ক নায়িকাদের ছবি ঝুলাও। এই স্টুডেন্ট যুবক যারা আছো, কলেজ হাই স্কুলের স্টুডেন্ট যারা আছো, তোমার রুমের ভিতরে একটু পাশে পাশে সাদা কাগজে লিখে রাখো, আল্লাহ দেখে। ফেসবুক চালাও যখন আল্লাহ দেখে, ল্যাংটা ছবি দেখো তখন আল্লাহ দেখে, তার সাথে প্রেম আলাপ করো আল্লাহ দেখে। এইটা যখন তোমার চোখের সামনে পড়বে তুমি গুনাহ থেকে ফিরতে পারবা। যুবকরা হুজুর এই জন্য আমি সব জায়গায় লিখে রাখছি আল্লাহ দেখে। 2 নম্বর আর দুইটা কথা আপনার থেকে শুনেছিলাম গুনাহ থেকে বাঁচার জন্য, বলবো কষ্ট হচ্ছে আপনাদের? 2 নম্বর গুনাহ থেকে বাঁচার পদ্ধতি আপনি বলেছিলেন, যখন গুনার ভিতরে যাইতে যাবে তখন কল্পনা করবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। 2 কাজে সম্মানিত ফেরেশতা আছে, তুমি যে কাজ যে হালাতে করো সব তারা লেখে ও দেখে, ফেরেশতারা লেখে ও দেখে। ফেরেশতার সামনে এমন অন্যায় কিভাবে করব, যা করব তা যদি লিখেই ফেলে তাহলে আমি কিভাবে এর থেকে বাঁচবো, এই আতঙ্কটা ভিতরে আসবে। ইনশাআল্লাহ তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। 3 নম্বর কল্পনা হবে গুনাহ করার সময়, আমার দিকে 3 নম্বর কল্পনা হবে গুনাহ করার সময় আমি যে হালাতে গুনাহ করে দিছি হুবহু এই গুনাহ অবস্থায় আমার মরণ হতে পারে। কথা বলেন পারে? এই যে বসে আছেন বসা অবস্থায় মরণ হতে পারে, পায়খানা করা অবস্থায় মরণ হতে পারে, ঘুম অবস্থায় মরণ হতে পারে, তাই যদি পারে বিড়ি খাওয়া অবস্থায় মরণ হতে পারে, তাড়ি খাওয়া অবস্থায় মরণ হইতে পারে, গাঁজা খাওয়া অবস্থায় মরণ হইতে পারে, ফেসবুক দেখতেছো সে অবস্থায় মরণ হইতে পারে। আল্লাহু আকবার। তুমি সুদের টাকা লেনদেন করতেছো সে অবস্থায় মরণ হইতে পারে, ঘুষের টাকা লেনদেন করতেছো সে অবস্থায় মরণ হইতে পারে, গান শুনতেছো সে অবস্থায় মরণ হইতে পারে। হাজার হাজার যুবক আছে রাত্রে ঘুমানোর সময় মোবাইলে গান চালাই দিয়া, কানের ভিতরে ইয়ারফোন লাগাই দিয়া ওই গান শুনতে শুনতে ঘুমায়। বন্ধুরে যদি তোমার ঘুমের মধ্যে মরণ হয়ে যায়, ঘুমের মধ্যে মরণ হয়ে যায়, গান শুনতে শুনতে তুমি মরছো, তুমি নিজেই কল্পনা করো মরণটা তোমার কেমন হলো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। আল্লাহু আকবার। তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে তোমার মরণও তেমন হবে, আর মরণটা যেমন হবে হাসরের মাঠে ওঠাটাও তোমার তেমন হবে, হাসরের মাঠে ওঠাটাও তোমার তেমন হবে। গান শুনতে শুনতে মরণ হইলে ওই ফিগারে তোমাকে হাসরের মাঠে উঠানো হবে। আরে যদি ওয়াজ শুনতে শুনতে মরণ হয়ে যায় ওই চেহারায় তোমাকে হাসরের মাঠে উঠানো হবে। হাজার হাজার বন্ধু আমার আছে, চলার পথে আমাকে জানায় হুজুর রাতের বেলা ঘুম আসে না, ঔষধ খাইও ঘুম আসে না, এরপরে পদ্ধতি অবলম্বন করছি অন্যটা, আপনাদের ওয়াজ শুনতে শুনতে ঘুমাই, বিশেষ করে আপনার ওয়াজ কানে লাগাই দিয়া শুনতে শুনতে ঘুমাইয়া যাই। ওয়াজের ভিতরে ওয়াজ শুনতে শুনতে ঘুমাই গেছেন, যদি আল্লাহ মঞ্জুর করে তাহলে আপনার মরণটা ঈমানি মরণ বলে গ্রহণ করে নিতে পারে। কাজী
যুবক তুমি, বিশেষ করে যুবকদের টার্গেট করি, কারণ বুড়োকে তো দেখছি অধিকাংশ বুড়ো, সেই সময় তাদেরকে 40 বছর আগে তো ভুক্ত হয়েছি, সেই সময় তাকে যুবক দেখছি, এখন তারা বুড়ো হয়ে গেছে। আমরা তো হচ্ছে ছোট, যাদেরকে যুবক দেখছি তারা এখন অনেকেই লাঠি হাতে করে, অনেকেই কুজো হয়ে থাকে, অনেকেই চেয়ারে নামাজ পড়ে, এখন তাদের সেই গুনার ইমেজ নাই, সবই সাইজ হয়ে গেছে। শেখ সাদি রহমাতুল্লাহ সেই কিসসা, সিংহের মতো শক্তিশালী সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাপসিয়ালের মতো। শেখ সাদি রহমাতুল্লাহ রাস্তায় হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে কত দূর যাইয়া রাস্তার পাশে একটা ঝুপড়ি খুপড়ি ঘর, ওই ঘরের ভিতরে ঘরের বাইরে বসে এক বুড়ি একেবারে কুজো হয়ে রুকু হয়ে গেছে, শীত হয়ে শুনিয়ে সোজা হয় না, এই সারুকে রুকু পুরো হয়ে গেছে, মাথা আর চুলা হয়ে গেছে, চুল পাইকে ফকা ফক সাদা। এই বুড়ি আয়না ধরে দেখেছে চুল সব পাইকে সাদা হয়ে গেছে। সাদা চুলি তো খারাপ লাগতেছে, ইয়াং তো সবাই হতে বলেছে, বুড়ো তো কেউ হতে চায় না, কথা কেন কেন বুড়োয়া পছন্দ করে নাকি? বুড়োয়া কেউ পছন্দ করে না, চুল দাঁড়িয়ে কালা কালি মাহায়ে কালা হবে। আল্লাহ জায়গায় একদিন এক সেলুনি, এক বুড়ো মেয়ে 70-75 হবে বয়স, একবার গাল টাল ভেঙে গেছে, এক মগড়া হয়ে গেছে, শুকনি দিয়ে রয়েছে সেলুনি বসে, সেই বুড়ো দাড়ি তো চাচ্ছেই, মাথার চুলি কালি মাহাচ্ছে না ফিরে দিয়ে। আমি বললাম চাচা কি ব্যাপার, এই বয়সে চুলি কালি মাহাই কি হবে, কালি কালি পয়সা খরচ করে একটু শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর বাড়ি যাইতে গেলে ইয়াং হয়ে যেতে হয়। আমি বললাম তুমি মাথায় কালির আড়িও যদি বাঁধতে নাও, কালা আড়িতে হেলমেটও বানাও, তুমি যে 60 বছর আগে ওই গ্রামে বিয়ে হচ্ছে দাবিটা জানে, তুমি বুড়ো হয়েছে এটা সবাই জানে। শেখ সাদি রহমাতুল্লাহ বুড়িরে দেয় যে মাথায় কালি মাখাচ্ছে, তো কবি মানুষ তো বুড়িরে দেখে একটু ঠাট্টা করতেছে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজপির তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। চুল কয়টা নেই কালি মাখায় কালা বানাবো, মাজা সুজার মানে কোন বলো, আর ইয়াং হইতে হলে তো খালি কালা চুল হলেই হবে না, মাজাও তো সোজা হওয়া লাগবে। শেখ সাদিকে এবার বুড়ি জবাব দেয়, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাপসিয়ালের মতো। ও সাদি, আমি যখন এই বাস্তে বউ হয়ে এসেছিলাম, আমার শক্তি আমার দৈহিক অবস্থা এমন ছিল, আমার স্বামীর অনেকগুলো ছাগল এই পাহাড়ের পাদদেশে চড়াইতো, ঘাস খাইতো, স্বামী আমার অন্য কাজে চলে যাইতেন, যার শুভ আমাকে বলে যাইতেন তুমি ছাগলগুলোকে চোখে চোখে রেখো, পাহাড়ের ভিতর থেকে বাঘ আইসে অনেক সময় আক্রমণ করে, চিতেবাগে ছাগল নিয়ে যায়, তুমি একটু দেখে দেখে রাখো। সাদিরে আমি এই ছাগলগুলো চোখে চোখে পাহারা দিতাম, সংসারিক কাজ করতাম আর দেখে দেখে রাখতাম। হঠাৎ করে একদিন দেখি পাহাড়ের ভিতর থেকে একটা চিতে বাগাইসা আমার ছাগলের পালের থেকে একটা ছাগল নিয়ে দৌড় মারছে, আমি এখান থেকে দৌড়ে গিয়ে সেই চিতে বাঘটাকে ধাওয়া করে ধরেই ফেলছি, তার গলা চিপে ধরছি, আমার হাতের মধ্যে তার বাগদারে রাইখা, মুঠের মধ্যে রাইখা গলা চিপে তারে মেরে ফেলাইয়া এরপরে তার মুখের থেকে ছাগল কেড়ে আনছি। ও সাথী, বাঘের মুখের থেকে ছাগল কাটতে একমাত্র সিংহ ছাড়া পারে না, বাঘের মুখ থেকে ছাগল কাটতে সিংহ ছাড়া পারে না, আর একটা বাঘও পারে না। আমি সেই সিংহের মতো মহিলা, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাপসিয়ালের মতো। আজকে তাই আমি ছোট হইয়া খ্যাপসিয়ালের মতো পড়ে আছি, বুড়োরা সব সেই সিংহের মতো শক্তিশালী সব হয়ে গেছে গত। আমি দেখেছি ফুলমিয়া কাকা যখন বাসার থেকে মাদ্রাসার দিকে আসতো, এক ফুলমিয়া যেন সারাটা রাস্তা দখল করে নিয়েছে, এমন একটা দেহ ছিল, কথা বলেন ঠিক ঠিক না? যারা দেখেছেন উপরে অনেক এরকম জোয়ানরা ছিল, সব জোয়ান গুলো এখন চলে গেছে একে একে কবরে, অনেকেই চলে গেছে, অনেকে যাওয়ার পথে। আবার এখন যারা ইয়াং আছে তোমরাও থাকবা না, তবে দোস্ত যুবক তোমাকে টার্গেট করি, তুমি 5টা কথা 6টা অঙ্গরে কন্ট্রোল করো, গুনাহ করার সময় 3টে কল্পনা করো, গুনাহ থেকে ফিরে থাকতে পারবা, আর গুনাহ থেকে ফিরে থাকাই হলো সবচাইতে বড় ইবাদত। আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে বলেন আমিন। আমি আপনাদের সকলের কাছে যা বলবো বলে মুকাদ্দমার মধ্যে এসে গেল তাই বলছি কথাগুলো, যা বলবো বলে ইচ্ছা করেছি। শান্তি চান না অশান্তি চান? শান্তি চাই। একটু বলবেন? চুপ করে থাকলে বোঝা যায় যে আপনি অশান্তি চান। কেউ কি চান যে আল্লাহ জীবন করে সবজি দেখে আসতেছি, কাল সকালে থেকে সবজি দেখে কানা হবে, এ মুনাজাত কেউ করে? আল্লাহ আমার বউ মারে জন্মের ভালোবাসে, আমার বউ মারে গালে উঠে খায়, কালকে তো যেন স্যান্ডেল দেবে, এ কেউ কয় কোনোদিনও? আল্লাহ ইদান লাগাইছি 10 বিঘে, পাকিয়ে যাওয়ার পরে যেন শিল পড়ে শেষ হয়ে যায়, এ কেউ কয়? আল্লাহ আমিও মেম্বারিতে দাঁড়াইছে, আমার স্বাস্থ্য ভাই দাঁড়াইছে, আমি যদি জিতে যাই স্বাস্থ্য ভাই মনে কষ্ট পাবে, আমি যদি ঠকে যাই ও জন্য জিতে যায়। এই মুনাজাত কেউ কোনোদিন করে?
কেউ বিপক্ষে মোনাজাত করে না, অশান্তির মোনাজাত কেউ করে না, সকলেই শান্তির মোনাজাত করে। আর শান্তির মোনাজাতই করতে হবে, অশান্তি কখনো চাওয়া যাবে না। আল্লাহ এমনি দুনিয়া অশান্তির দুনিয়া। বর্তমান বাংলাদেশের কি হালাত, সারা বিশ্বে আগুন ধরে গেছে, কথা বল ঠিক না? সারা বিশ্বে আগুন ধরে গেছে। বাংলাদেশে বর্তমানে কিভাবে চলতেছে তা আল্লাহই ভালো জানে। আল্লাহই চালাচ্ছে, আল্লাহই চালাচ্ছে, চলতেছে তাই চলতেছে। শান্তি কোথাও নাই, আর শান্তি পাওয়ার সম্ভাবনা খুব কম দেখতেছি। তারপরও শান্তি চেয়েই দিতে হবে। আল্লাহ পাক শান্তি চাওয়া শিখিয়ে গেছে কোরআন শরীফের ভিতরে। রব্বানা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান। আল্লাহ দুনিয়ায় শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। জোরে বলেন না আমিন।